আল্লাহ কোরআনে বললেন, হাবিব এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়ের উপরে কোরআন যদি জমা করতাম, পাহাড় লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে গলে গলে মিসমার হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা আছে 29,000 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা 29,000 ফিট। বিশালত্ব বড়ত্ব, এর চেয়ে বড় পাহাড় আর পৃথিবীর মধ্যে নাই। এই পাহাড়ের উপরে যদি কোরআন আল্লাহ জমা করতেন, আমার মালিক আমার আল্লাহ ডাক দে বলেন, ও আমার উম্মতেরা, লারাআইতাহু, আমার বান্দারা, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তোমরা দেখতা আমি আল্লাহর ভয়ে কোরআন কোরআন আমি আল্লাহর ভয়ে ওই পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। কিন্তু আশ্চর্য হলো সত্য, এই কোরআন শরীফ আমার আল্লাহ পাক তার নবীজির কলব মোবারকে একদিন না 2 দিন না 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরার মাধ্যমে 30টি পারার মাধ্যমে 6,666 আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তার হাবিবের কলব মোবারকে কোরআন জমা করেছেন। তাহলে আপনি পাহাড়ের উপরে কোরআন রাখলে যদি পাহাড় গলে মিসমার হয়ে যায়, তাহলে এবার বুঝেন তো আমার নবীর কলব মোবারকের ওজন কত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখান থেকে একটা মাসালা আছে, খালি ওয়াজ করে গেলে হবে না, মাঝখানে দিয়ে টুকিটাকি এই মাঝে মধ্যে আপনাদেরকে কিছু বিষয়ের উপরে ধারণা দিয়ে যাবে। মনোযোগ দেন। কোরআন যদি পাহাড়ে রাখতো তো পাহাড়ে নিক্ষেপ করলে এই আল্লাহর ডরে এই পাহাড় গলে মিসমার হয়ে যেত। এই কোরআন আল্লাহ তার রসুলের কলব মোবারকে নিক্ষেপ করলে, কলব মোবারকে নাজিল করলে, কলব মোবারকে অবতরণ করলে, কলব মোবারকে কোরআন আল্লাহ দিলেন। এবার আপনি বলেন তো তাহলে নবীজির কলব মোবারকের ওজন কত এবং শক্তি কত? একসাথে বলবেন না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যারা বলে রসুল আমাদের মতো তারা ভুলের মধ্যে আছে। একই কথা কর না কেন? তারা কিসের মধ্যে আছে? ভুলের মধ্যে আছে। আমরা যারা আমাদের রসুলকে আমাদের মতো ভাবি না, রসুলকে মহান মনে করি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক পথে আছি। কথা কন ঠিক কিনা? আমরা সঠিক পথে আছি। এই হক আর বেহকটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি এই বিষয়ের উপর থিম ধারণা দিলাম। হক বেহক বুঝতে হবে। যা আল হক যা হকাল বাতিল, হকের আগমনে মিথ্যা দূরীভূত হবে। যেখানে সত্য আসে সেখানে মিথ্যা পালায়ন করে। তো আহলে সুন্নাত ওয়াল জামাত এটা সত্য। আমরা যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতে পোষণ করি এটা সত্য। যারা আমাদেরকে বেদাতি বলতেছে তারা মিথ্যাবাদী। কথা কর না কেন? ঠিক কিনা? আমাদেরকে যারা বেদাতি বলতেছে তারা মিথ্যাবাদী, কাজ্জাব। পবিত্র কলব কত মর্যাদাপূর্ণ। হাজরাতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা জননী, নবীজি বেতরে নামাজ না পড়ে ঘুমাইতেন। তাহাজ্জুদ আর বেতরে নামাজ আল্লাহর নবী একসাথে পড়তেন। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বেতরের নামাজ পড়তেন নবীজি 3 রাকাত, এই মোট 11 রাকাত। ওই 8 রাকাতের তাহাজ্জুদ আজকে আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা ওই 8 রাকাতের তাহাজ্জুদের হাদিসে তারাবির নামাজে লাগাই দিছে। দেখেন কত বড় দুষ্ট। আহলে সুন্নাত ওয়াল জামাত যে হক, এটা আপনাদেরকে আরো পরিষ্কারভাবে বুঝাইতেছি। আল্লাহর নবী কিতাবুস সওম বুখারীর মধ্যে আসছে, প্রিয় নবীজি তারাবির নামাজ পড়তেন। দুঃখিত, নবীজি তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বেতরের নামাজ পড়তেন 3 রাকাত। যারা লামাযহাবী এরা বলে বেতরের নামাজ 1 রাকাত, অথচ আমার নবীজি বেতরের নামাজ পড়তেন 3 রাকাত। সহিহ বুখারীর
কিতাবুস সাওমের ভিতরে আসছে, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বেতরের নামাজ না পড়ে ঘুমান? বলে, হ্যাঁ রে আয়েশা, আমি বেতের এবং তাহাজ্জুদের নামাজ একসাথে আদায় করি। আম্মা জানের চিন্তা হলো, নবীজি যদি ঘুমায় থাকেন, ঘুম যদি না ভাঙ্গে, তাহলে বেতরের নামাজ নবীজির কাজা হয়ে যাবে, কারণ বেতরের নামাজ তো ওয়াজিব, এই নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আয়েশা তোমরা শুনে নাও, আমি নবী ঘুমাইলে আমার চক্ষু ঘুমায়, লা ইয়ানামু কলবি, আমি নবীর কলব ঘুমায় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি ঘুমায় না? এই কালব। এখন এই কালবের ব্যাখ্যা যদি করি, তাহলে আপনি অলিদের দিকে চলে যেতে হবে। আরো আশ্চর্য কথা শুনবেন এখান থেকে। যদি এখন আমি শুধু কালবের তফসির করি, কালব এইটা নিয়ে শুধু ওয়াজ করি, আমি শুধু এটার উপরে যদি ওয়াজ করি, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ রসুলের শান কত মহান, অলিদের সম্মান কত মহান। শুধু এখান থেকে যদি ওয়াজ করি, তারপর করতে হইব। আমাদের কত ধরনের ওয়াজ আছে, কত কোয়ালিটির ওয়াজ, কত সিস্টেমের ওয়াজ। কোরআন হাদিস তো একটা মহাসমুদ্র, এখানে কোনো শেষ নেই। আমরা কিচ্ছু জানি না, কোরআন হাদিসের কিচ্ছু আমাদের জানা নেই। এই কোরআন হাদিসের মহাসমুদ্রের সাঁতার উজারা ছিলেন ইমাম বুখারী। 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। দেখেন, 10 লক্ষ হাদিসের হাফিজ, তার লকব হচ্ছে আমিরুল মুমিনিনা ফিল হাদিস। হাদিসের জগতে তিনি আমিরুল মুমিনিন ছিলেন। আল্লাহু আকবার। সেই ইমাম বুখারী 10 লক্ষ হাদিস জানতেন। 10 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল, সিনার ভিতরে জমা ছিল। তিনার মতো মুহাদ্দিস বুখারী শরীফের বহু জায়গাতে নিজের মতামত ব্যক্ত করতে না পেরে, নিজের সিদ্ধান্ত না দিয়ে, ইমাম শাফিঈর সিদ্ধান্ত দিয়ে লিখছেন, ক্বালা ইমামুশ শাফিঈ, ক্বালা ইমামুশ শাফিঈ, ক্বালা ইমামুশ শাফিঈ। ইমাম শাফিঈ বলছেন, ইমাম শাফিঈ বলেছেন, ইমাম শাফিঈ বলেছেন। তাদের মতো মুহাদ্দিসরাও পর্যন্ত ইলমের জগতে সারেন্ডার করছে, আর আমরা সারেন্ডার করতে পারি না। আমরা নিজেকে অহংকারী মনে করি, অনেক কিছু জানলেওয়ালা মনে করি, অন্যের খালি ভুল ধরার চিন্তা করি, নিজের ভুলেরটার খবর নাই। একটা মহা রোগে আমরা আক্রান্ত। এটা একটা অসুস্থ মন মানসিকতা। কি কথা কন ঠিক কিনা? এটা এক ধরনের অসুস্থ মন মানসিকতা, এটা এক ধরনের অসুস্থতা, বেমারি। এটা অন্তরের বেমার। এই অন্তরের বেমার সম্পর্কে আপনাদেরকে বুঝাইতেছি, মনোযোগ দেন। প্রিয় উপস্থিতি, যেহেতু কালবের কথা আসছে, নবীজির কাল ঘুমাইতো না। আল্লাহ রসুল বলেন, আমার উম্মত তোমরা শোনো, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি সুস্থ হয়, পুরা বডিটা সুস্থ হয়। এই গোশতের টুকরা যদি অসুস্থ থাকে, পুরা বডিটা অসুস্থ থাকে। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ। এই পুরা বডি অসুস্থ। নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কালব, সেটা তোমার অন্তঃকরণ, সেটা তোমার কাল। খুব মনোযোগ দিয়েন। এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ, এটা সুস্থ হলে পুরা বডি তার সুস্থ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই আমার দিকে তাকান, অ্যাটেনশন। এই যে আল্লাহ রসুল কালবের দিকে ইঙ্গিত করলেন, আলা ওয়াহিয়াল কালব, সাবধান, সেটা তোমার অন্তর। এই যে আমাদের দেশে অনেকে গীবত করে, আছে না ভাই? গীবত এটা কিন্তু অন্তরের বেমার। কোন জায়গার বেমার? এই জায়গার বেমার। বেমার শুধু শরীরে বডিতে হয় না, এখান থেকে বেমার শুরু হয়। এটা সুস্থ থাকলে পুরা বডিটা সুস্থ। দেখবেন যার অন্তরে হিংসা নাই, সে একবারে ফ্রেশ। আমাদের দেশে কিছু দেখবেন বলদ আছে না, কিছু সিধে মানুষ আছে, সিধে মানুষ বলে এটা অ্যাড নর্মাল। ও দেখবেন কারোর সাথে গালি ঝগড়া ফাসাদ নাই, পাইলে খাইলো, না পাইলে বসে থাকলো। ও রাস্তা দিয়ে হাঁটতেছে, কারোর সাথে ঝগড়া ফাসাদ নাই, কারো ক্ষতি করার চিন্তা নাই, কারোরও এই বিরুদ্ধে লাগার চিন্তা নাই, ওর দুনিয়াদারি পাওয়ার চিন্তা নাই। এগুলোর এই দেশে আমরা এই সমস্ত মানুষদেরকে বলি বলদ। সাধারণত আমাদের বাসায় বলি আমরা সিধে, কিন্তু আসলে ও সিধে না,
সিলেটের ভাষায় বলে মাখাল, আবার ওই বরিশালের ওই ঢালি অঞ্চলে গেলে, ভারী অঞ্চলে গেলে কয় এই অগা, আবার একটু উপরের দিকে আসলে কয় মগা, বুঝছেন নি? কিন্তু শোনেন, এরা কিন্তু মগাও না অগাও না, এরাই প্রকৃত মানুষ। এরা মগাও না অগাও না, এরা প্রকৃত মানুষ, এরাই অরিজিনাল মানুষ। বলে হুজুর কি জন্য বলতেছেন? ও মানুষের ক্ষতি করার চিন্তা নেই, কারো মাথায় বাড়ি দেবে চিন্তা নেই, কারো বিরুদ্ধে লাগার চিন্তা নেই, কারো ইজ্জতে হাত দেওয়ার চিন্তা নেই, কারো সম্মানে হাত দেওয়ার চিন্তা নেই, কারো বউয়ের দিকে কু নজর দেয় না, কারো মায়ের দিকে কু নজর দেয় না, কারো সম্পদের দিকে সে নজর দেয় না, সে একবারে সিধে মানুষ। এ জাতীয় মানুষদেরকে আমাদের দেশে মানুষ বলে বুকা। এটা একবারে বুকা, সাদা সিধে বুঝে না। আর যে বেটা চুরি সপ্তমী করে, অকাম কুকাম করে, অশান্তি বিশৃঙ্খলা করে, লোকটা খুব বেরেনওয়ালা, খুব চালাক। হ্যাঁ, কি কথা কর না কে? এটা শয়তান বেশি, এটা খুব বেরেনওয়ালা, খুব মাথা আছে, গিরিঙ্গি বুদ্ধি খুব ভালো, ব্রেন আছে বেটার। কই তবু বেরেন আছে, কই তবু বেরেন আছে, এবার বলে বেরেন আছে। হেটারে যে শয়তানের টালা, এটা বুঝে না। হেটারে টালায় কিসে? শয়তানে। এটা অসুস্থ, বেমারি। আল্লাহ রাসূল এই মানুষদেরকে বেমারি বলছে, এটা অসুস্থ, এটা অসুস্থ মানুষ। নিজে অসুস্থ, পরিবারকে অসুস্থ রাখে, সমাজকেও অসুস্থ করে রাখে। সমাজের ভিতরে গন্ডগোল ফাসাদ হলে কাজ হলে মিটমাট করে দেওয়া, সুলাহা করে দেওয়া, কিন্তু হাতে না করে কি করে আরো ফিন মেরে দিয়ে ভেজাল আরো বাড়ায় দেয়। কি কথা কর না কে? এটা অসুস্থ, বেমারি, রোগে আক্রান্ত। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাসূল বলেন আলা ওয়াহিয়াল কালব, সেটা তোমার অন্তঃকরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বডির কোনো বিচার করবেন না, বডির কাছে আল্লাহ আমাদের কাছে কিছু চাবেন না। আল্লাহ চাবেন এই অন্তরকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি আসো, আসো প্রশান্ত আত্মা তুমি আসো। ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ বলেন তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি। আল্লাহ আত্মাকে ডাক দিয়ে বলবো, প্রশান্ত আত্মা, তুমি দুনিয়াতে গ্যাঞ্জাম ফাসাদ বাড়াও নাই, অশান্তি বাঁধাও নাই, বিশৃঙ্খলা বাঁধাও নাই, কারো ক্ষতি করো নাই, কারো মাথায় ভারী দেও নাই, কারো হক পাইরে খাও নাই, কারো সম্পদ তুমি নষ্ট করো নাই, নামাজ ছাড়ো নাই। আমি আল্লাহর হুকুম আকামগুলি মাইনা মাইনা দুনিয়া থেকে তুমি চলে আসছো, আসো আমি আল্লাহ তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। এই সমস্ত ব্যক্তিরা মরার সাথে সাথে ইন্তেকালের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কিসের বাগান বানায়? জান্নাতের, জান্নাতের বাগান আল্লাহ বানায়। আমি এবছর আসামে গেছিলাম। আসাম গুয়াহাটি বিমানবন্দরে নামার পরে আমারে নিয়ে গেল একটা গাড়িতে করে সেই শহরের ভিতরে ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীটাই বাংলাদেশে আসার পরে হয়েছে যমুনা। যমুনাটা মিশে এসে পদ্মায়, এরপরে হলো পদ্মা, পদ্মাটা এরপরে হওয়ার পরে হয়েছে মেঘনা, মেঘনা হয়ে এরপরে সমুদ্রে চলে গেছে। এর উৎপত্তি হচ্ছে পাহাড়ি অঞ্চল। এই ব্রহ্মপুত্রের উৎপত্তি ভারতের পাহাড়ি অঞ্চল। এই পাহাড় থেকে ঝর্ণা তুফান পানিগুলি গড়াইয়া এই ব্রহ্মপুত্রে আসে। বিরাট বড় নদী, দুই পাশে বিরাট বড় সর, মাঝখানে বিরাট বড় সর, দুই পাশে নদী, পানি আর পানি। তো সর পড়ে নদী নষ্ট হয়ে গেছে। আবার এই নদীর ভিতর দিয়ে, সরের ভিতর দিয়ে গাড়িতে করে নিতে নিতে প্রায় 3 ঘন্টার মতো লাগছে। সর্বনাশ। হ্যাঁ, প্রায় নদী শুকনা, কোনো রাস্তা নাই। ওই সরের ভিতর দিয়ে রাস্তা বানাই নিছে তারা।
গাড়ি চলতে চলতে রাস্তা হয়েছে আর কি। তো মহিষের গাড়ি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এটা দিয়ে মানুষ চলাচল করে। তা আমারে নিতে 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 শহরের ভিতরে নিচে যায়, দেখলাম খুব দরিদ্র মানুষ, শিক্ষা দীক্ষার খুব অভাব। আল্লাহু আকবার। একটা মাহফিল সাজাইছে তারা। আমি রাত্রিবেলা গেছি, বুঝিনি যে তারা এত দরিদ্রতা। সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন বেরোইছি, তাদের চেহারা, শান্তি, বাড়িঘর দেখার পর আমার খুব মায়া লেগে গেল, অনেক বড় মায়া লাগছে আমার। বললাম এরা এত দরিদ্র মানুষ, আমার এই সুদূর বাংলাদেশ। কয় হুজুর আপনারা আনার লেগে আমরা 60 বছর ধরে চেষ্টা করছি, কোনো অপশন না পাইয়া পরে আপনারা আনছি খুব কষ্টে। আমি দীর্ঘ সময় বয়ান করলাম। সকালবেলা আমার খুব সম্মানের সাথে এরা বিদায় দিল। গরিব মানুষরা এসে কেউ 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, হাদিয়া দিয়ে দোয়া চাইতেছে। তা আমি তাদের এই দৃশ্যগুলি দেখার পরে খুব মায়া লাগলো। পরে শেষে বললাম যে যদি কোনো দিন আমি আবার ভারতে আসি, তাহলে আপনাদের মাহফিলটা আমি ফ্রি করে দিয়ে যাব, টাকা নিব না। তো আমি বলছি যে আপনারা আমার সাথে যোগাযোগ রাখেন, যদি ইন্ডিয়াতে কখনো আবার আসা হয় তাহলে আপনাদের এই প্রোগ্রামটা আমি একবার ফ্রি করে দিয়ে যাব, কোনো অর্থ লাগবে না, কোনো খরচা দিতে হবে না, আমি আমার খরচাতে এসে করে দিয়ে যাব। এই দরিদ্র মানুষ তারা আমাকে একটা কথা বলল যে হুজুর আমরা সমস্ত সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। সব কথা তো আর বলা যাবে না, ঝামেলা আছে। সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত, আমাদের জন্য দোয়া করেন, আমরা খুব কষ্টের মধ্যেই আছি। এই ঘটনাটা হলো ব্রিটিশ আমলে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এটা হলো ব্রিটিশ আমলে এই চর অঞ্চলের মানুষ একটা লাশ নিয়ে মূল রাস্তাতে বসে রয়েছে। চরের ভিতর থেকে আইনে মূল রাস্তায় বসে, এতটাই তারা ধর্মকর্ম থেকে বঞ্চিত ছিল যে মানুষকে কিভাবে জানাজা দিতে হয়, দাফন কাফন করতে, এটাও জানতো না। তো তাদের একজন মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে তারা চর থেকে আসিয়া ডাঙ্গায় উঠাইয়া লাশটা নিয়ে বসে রয়েছে। সকাল থেকে বসে রয়েছে, দুপুর করাইয়া না, ওই লাশ খুব সকালে এনে তারা রাস্তার পাশে বসে রয়েছে। তো এই সকালবেলা 9টা, 9:30, 10টার দিকে একজন ব্যক্তি সাইকেল চালায় যাইতেছে। আপনারা জানেন ব্রিটিশ আমলের সাইকেলের কিন্তু খুব দাম ছিল। কি কথা ঠিক কিনা? ব্রিটিশ আমলের সাইকেলের কিন্তু খুব দাম ছিল। যারা সাইকেল চালাইতো এরা অনেক বড় শিক্ষিত ছিল এবং খুব প্রভাবশালী, পয়সাওয়ালা। এখন তো আমাদের ঘরে ঘরে মোটরসাইকেল, দামি দামি গাড়ি বাড়ি, কত কিছু হয়েছে, এগুলি দিকে কেউ ভ্রুক্ষেপ করে না। ব্রিটিশ আমলে লোকগুলি বলতেছে হুজুর, ব্রিটিশ আমলে চরের মানুষ শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত। এই মুর্দা লাশখানা নিয়ে রাস্তার পাশে বসে আছি। বসে থাকার পরে মুর্দা লাশগুলি সামনে নিয়ে বসা, কে জানাজা পড়াবে, কে দাফন করবে তারা জানে না। এমন সময় লোকটা সাইকেল চালায় যায়। ওনারা বুঝতে পারলেন লোকটা শিক্ষিত মানুষ। ডাক দিয়ে বলেন, ভাইজান একটু দাঁড়ান, আপনি কি হিন্দু না মুসলমান? বলেন আমি মুসলমান। আপনি যেহেতু মুসলমান, শিক্ষা দীক্ষা আছে, আপনি সাইকেল চালায় যাচ্ছেন, মনে হয় আপনি ব্রিটিশদের চাকরি করেন। বলে হ্যাঁ। আপনি সাইকেল চালায় যাচ্ছেন, আমাদেরকে একটু উপকার করে দেন। বলে কি উপকার? বলে উপকার হলো এই লোকটা মারা গেছে, তিনি আমাদের প্রতিবেশী গ্রামবাসী, আমরা চর অঞ্চলের মানুষ, শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত। আমরা কি করে জানাজা পড়তে হয়, কাফন দিতে হয়, এই বিস্তারিত বিষয়গুলি আমাদের একবারে সঠিক মতো আমরা জানি না, আমরা পরিপূর্ণ মতো জানি না। দয়া করে আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন আমরা বিপদগ্রস্ত হব। বলে আমি তো পরের চাকরি করি, ব্রিটিশ ওরা তো করা। ব্রিটিশটা কিন্তু খুব কড়া। আমরা সেন বাঙালিগার কথা কই লাভ নেই। পড়াইতে যায় শিক্ষকে ঘুমাই পড়ছে, বুঝতে পারছেন? সারা রাত ঘুমাইছে না। পড়াইতে যায় হেডমাস্টার সব ঘুমাই রয়েছে, ইংরেজি টিচার ঘুমাইতেছে। এই ঘুমের কোনো শেষ নেই। কি পড়ায় না পড়ায় তাল বেতাল। আমাদের ছোট গ্রাম মায়ের কি ছোটন পায়রাগুলি জোটন বেঁধেছে নাকি, ওই বাড়িতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে 2 রুই কাতলা ভেসে উঠেছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরসা,
30 বছর ধরে এই কানা বকির সাপ পরাইতেছে, তারপরও পরাইতেছে, খালি ঘুমায়। কি কথা কর নাকি? উচিত কথা বললে বয়স 30 বছর ধরে কানা বকির সাপ পরাইতেছে, এরপরও পরাইতেছে, ঘুমায় বসে। কি ঘুম! আমি এক ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে না, আজকে বাস্তবতা থেকে বলতেছি। আমি ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে গেছি ব্যবসা করব। এটা লাইসেন্স আমার ছিল, কারণ এটা বাতিল করে দিচ্ছি। ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আমি করছি। তা আমার ফরিদপুরে অফিসে গেছি এটা একটা কাগজ করার জন্য। ভদ্রলোককে বললাম আমার বৈধ কাগজপত্র সব রেডি, ওকে, সব কমপ্লিট, আপনি আমার সিগনেচার দিয়ে দেন। তা বলতেছে, হুজুর আপনি তো আসছেন, আপনারা আলেম মানুষ, জানি তো 2 নম্বরই আপনাদের ভিতরে নাই, কিন্তু আমাদের সারে তো মাম পানি ছাড়া গোসল করে না, মাল লাগে। আমি কি সর্বনাশ! তার গোসলের জন্য মাম পানি রেখে, সে প্রত্যেক দিন মাম পানি দিয়ে গোসল করে। আমি সর্বনাশ! বেতন পাই কত? সরকারি চাকরি, কত বেতন পাবে? বেতনের টাকা দিয়ে মাম পানি কেন? জীবনও না। আমি বললাম এই সমস্ত অজাতীয় নাষ্ঠা দুশ্চরিত্র যতদিন আমাদের এই মূল কেন্দ্রগুলির মধ্যে থাকবে, ততদিন এদেশের মানুষের কখনো সুখ হবে না, শান্তি হবে না। কথা কন ঠিক না বেঠে? বেশি কথা বাড়াবো না, এই ঘটনাটা আপনাদের জন্য শিক্ষণীয় বলতেছি। লোকেরা বলল, হুজুর এ আল্লাহর বান্দা, আপনি আমাদের এই লোকটাকে একটু জানাজা দাফন কাফনের একটু ব্যবস্থা করে দেন। উনি বললেন, দেখেন আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো অফিসে যদি না যায় তো আমার চাকরি চলে যাবে। বলতেছে, না ভাইজান, আমরা গরিব মানুষ, আমরা কোনো শিক্ষা দীক্ষা তেমন নাই, আমরা পিওরভাবে জানাজা দাফন কাফন করতে পারবো না, আংশিক জানি আংশিক জানি না, এই জন্য আপনি দয়া করে আমাদেরকে একটু সাহায্য করেন, আপনি দেখাই দুখাই দেন, আমরা সিস্টেম করে আপনার সাথে সহযোগিতা করব। লোকটা বলে দিলেন, কাফনে পানি গরম করো বড়ই পাতা দিয়া, এরপরে কাফনের কাপড় আনতে যাও, এইভাবে কবর খনন শুরু করে দাও। যাই হোক, উনি দেখাই টেখাই দিলেন, কাফনের কাপড় আনা হলো। আল্লাহর বান্দাকে কাফনের কাপড় গোসলাদি করে কাফনের কাপড় পরাইয়া উনি নিজে উপস্থিত থাকিয়া জানাজার নামাজ পড়াইলেন। জানাজা পড়াইয়া কাঁধে করে নিয়ে কবরে নামাইলেন, নামাইয়া অফিসে চলে গেলেন। অফিসে যাওয়ার পরে দেখে ওনার বুকের মধ্যে, ওনার বুকে হাত দিয়ে দেখে আইডি কার্ডটা নাই। ওনার যে আইডি কার্ডটা ছিল, পরিচয়পত্রটা হারাই গেছে। তো বিষয়টি উনি খুব চিন্তিত যে আইডি কার্ডটা, ব্রিটিশদের আইন কিন্তু খুব কড়া আইন। ওরা যে ব্রিজ আজকে 200 বছর আগে করে গেছে, এটি এখনও লড়বড় হয়েছে না। আর আমরা 50 বছরের ব্রিজ এই মাঝখানতে খইয়ে ফইরিয়ে ভেঙে চড়িয়ে যায়, মনে হয় যে এটা ল্যাট্রিন হয়ে গেছে। বুঝতে পারছেন? মনে হয় যে এটা ল্যাট্রিন হয়ে গেছে, মাঝখান থেকে খইয়ে ভাঙে ভিতর দিয়ে পড়ে গেছে। একবার ওই ওরইলের সরাইলের ওরইল যাওয়ার সময় আমার গাড়ির চাক্কা বাস্ট হয়ে একবারে ছিঁড়ে চলে গেল। আমি জানি না যে ব্রিজের মাঝখানে ভাঙা এরকম গর্ত হয়েছে। আমার ড্রাইভার দ্রুত গতিতে মাহফিল ধরতে হবে, আমার তো রাত্রিবেলা দ্বিতীয় মাহফিল ধরতে গেলে তো একটু তাড়াহুড়া থাকে। তো এই উঠার সময় ও খেয়াল করে না, আমরাও খেয়াল করি না, ওইভাবে মাঝখানে ভাঙা। বোধ করে এই চাক্কাটার মাঝখানে পড়ার সাথে একবারে চাক্কা বাস্ট হয়ে গেল। ভাগ্যিস যে বড় ধরনের অ্যাক্সিডেন্ট আমরা করিনি। তো এই ধরনের এই পরিবেশও আমাদের দেশে আছে। 30 বছরও হয়েছে না, 20 বছরের একটা 10 বছরের একটা ব্রিজ ভাঙ্গিয়ে মাঝখানতে খইয়ে পড়ে গেছে। আর ব্রিটিশরা 200 বছর আগে ব্রিজ করছে, এখন এটা কিছু হয়েছে না। অথচ দেশের মানুষ ল্যাংটা, বিয়ে হওয়ার আগে বাচ্চা কাচ্চা হয়ে যায়। আর আমরা মুসলমান নামাজ কালাম পড়ি, চুরি করতে একবারে ফাস্ট, মসজিদে জুতা পর্যন্ত নিরাপদ নাই। কি কথা কর না? মসজিদের জুতা পর্যন্ত নিরাপদ থাকে না, যে আমারটা আছে না গেছে, এই চিন্তাই নামাজ অনেকের হয় না। মসজিদ কমিটি পরে তোমার বাপ চিন্তা করার দরকার নাই, বাক্স তোমার সামনে দিলাম, জুতা সামনে তুই আল্লাহর সেজদা দাও। কি দেশ আমরা, আজীব দেশ, কি আজীব মানুষ আমরা, যে মসজিদের জুতাটাও নিরাপত্তা দিতে পারি না, আল্লাহর ঘরে জুতার নিরাপত্তা দিতে পারি না। আজীব মানুষ আমরা। মক্কাতে বলে চলে যায় আমার ভাইজান, উনি তো হাজি, এই মাশাল্লাহ রহমানিয়া হজ কাফেলার স্বত্বাধিকারী। তা আতিক সাহেব বলতেছেন যে মক্কাতেও বলে চুরি হয়ে যায়,
জালার জালা চুরি করে ঘুরে ফিরে অন্যান্য দেশ ফিলিপাইনি পাকিস্তান ফিলিপাইন সুদানি পাকিস্তানি ওরা বেশি করে আহা তোয়াফের মধ্যে পকেট কাটে তোয়াফের ভিতরে বলে পকেট কেটে ফেলে দিচ্ছে। আপনি চিন্তা করেন কতটা অসুস্থ মস্তিষ্ক, তাহলে বোঝা গেল সব বেমারি। কথা কার নাকি ঠিক কিনা? এগুলো কি বেমারি? বেমারি, এই বেমারিতে রোগে ভরে গেছে একবারে মুসলিম মিল্লাতে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে মূল আলোচনায় ফিরে যায়। আল্লাহর বান্দারে দাফন কাফন করাইয়া ওই যে অফিসে যাওয়ার পরে বুকে হাত দিয়ে দেখে তার আইডি কার্ডটা নাই, চিন্তায় পড়ে গেল। সাইকেল চালা আবার আসছে দৌড়াইয়া, ওই আইসে দেখতেছে গ্রামের মানুষ সব আস্তে আস্তে কবর টবর দিয়ে চলে যায়। ডাক দিয়ে বললো, ভাইজান একটু দাঁড়ান, আমি আপনাদের উপকার করছি, আপনারা আমার একটু উপকার করে দেন। বলে কি হয়েছে বলেন? বলে আপনাদের এই গ্রামের লোকটারে আমরা কবর দিয়েছিলাম, তা আমি কবরে নামানোর সময় আমি তার মাথার কাছে ছিলাম, বুকের কাছে ছিলাম। ওই নামানোর সময় বোধ হয় আমার বুক পকেট থেকে আইডি কার্ডটা পড়ে গেছে। তো ওনারাও সারা এলাকায় খোঁজাখুঁজি করে দেখলেন নাই। চিন্তা করলেন কবর ছাড়া আর কোথায় থাকবে। তা বললেন কি করা যায়? বলে মাথার কাছ থেকে আপনারা মাটি সরাই দেন, একটা বাঁশ সরাই দিলে আমি ভিতরে থেকে যাইয়া একবার আইডি কার্ডটা নিয়ে আসবো। আল্লাহু আকবার। ওনারা বলল, দেখেন এই মাসলা মাসাইল তো আমরা কিছু জানি না, এর বিধিবিধানও জানি না, আপনি শিক্ষিত মানুষ, আপনি যা বলবেন তাই করেন, আমরা সাহায্য করব। সবাই উপর থেকে বুক পর্যন্ত মাটি সরাই দিলেন, 2, 3, 4, 5টা বাঁশ সরাই দিলেন। সরাই দেওয়ার পরে আল্লাহর বান্দা হামু দিয়ে ভিতরে ঢুকে দেখলেন, আল্লাহু আকবার, ওই বান্দার চারপাশ দিয়ে উপর দিয়ে নিচ দিয়ে আমার আল্লাহ কবরের মধ্যে ফুলের বাগান বানাই দিছে। একসাথে বলেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন এই আয়াত থেকে একটা মাসালা বলে দিয়েছে, কোরআনে কি কোনো ভুল আছে? না। আমার দিকে দেখেন, ওয়ার শেষ। কোরআনে কি কোনো ভুল আছে? না। তো আল্লাহ কোরআনে বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ আমার প্রশান্ত আত্মা, এ বেমারহীন আত্মা, এ আমার পবিত্র আত্মা, হে আমি আল্লাহর মোহাব্বত করনে বলা আত্মা, আমি আল্লাহ তোমারে ভালোবাসি, তুমি আমি আল্লাহকে ভালোবাসছো, তুমি আসো আমি আল্লাহ সন্তুষ্টির দিকে। শুধু সন্তুষ্টি না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। আল্লাহ ওই অলির, ওই বান্দার, ওই কি বলে প্রশান্ত আত্মা, ওই আল্লাহ ওয়ালা আত্মার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেয়, রওজা বানায় দেয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোন কবরটাকে আল্লাহ রওজা বানায় দেয়। আরে নবীর উম্মতের কবর যদি আল্লাহ রওজা বানায়, নবীর উম্মতের কবর যদি জান্নাতের বাগান হয়, আল্লাহর কোরআন দিয়া রসুলের হাদিস দিয়ে আমরা যেটা জানতে পারলাম, নবীর গুলামের কবর যদি রওজা হয়ে যায়, আর আমার দেশে যারা নবীর কবরকে রওজা মানতে চায় না, তারা হচ্ছে এদেশের আজাজিলের দালাল। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমরা সুন্নিরা হক না বেহক? কথা কন, আমরা হকে না বেহকে? আমরা হকের উপরে আছি। আমরা কিসের উপরে আছি? হকের উপরে আছি। এই জন্য ওরা আমরা রে বকে, ওরা আমরা রে কয় বেদাতি, ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। কি কথা কন না কে? ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। ও যত ফতোয়া দিক, ও ছাতা দেখার টাইম আমাদের নাই। আমরা ঘরে ঘরে মিলাদ পড়াবো। কথা কন না কে? ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। সকলে বলে না আমিন। একটু দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই সাড়া দিছে কি? হ্যাঁ, সাড়া দিছেন একবার, একটা সালসা দিছেন। হ্যাঁ স্যার, আপনি দিছেন নি?
একবারে একবারে সালসা দিছে, একবার অরিজিনালটা দিছে, চিনি বাদ দিয়ে আদা দিয়ে এগুলো দিয়ে চা খাবেন। এটা একটা ওষুধ, শরীরের বিরাট উপকার করে। এক কাপ এই চার ভিতরে 3টে আপেলের প্রোটিন থাকে, বুঝতে পারছেন? যেন এইভাবে চা খাবেন, চিনি মুক্ত। ডায়াবেটিস চালানোর সুবিধা হবে আদা দিয়ে। মনে রাখেন, আল্লাহ বেহেশত ঢুকানোর পরে আগে আদার শরবত খাওয়াইবে। মারহাবা কইলেন না? এই বাংলাদেশের আদা না, কিন্তু আল্লাহ জান্নাতের আদা। অতএব এই আদা খুব উপকারী একটা খাবার, এটা আপনারা খাবেন যদি সম্ভব হয়। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আজকে শোনাই দিয়ে যাই, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে এই আদা দিয়ে লবণ ছাড়া, লবণ বেশি খেলে আবার হাই প্রেশার হইতে পারে, এই লবণ ছাড়া শুধু আদা দিয়ে গরম পানি করে খাবেন, অনেক উপকার হবে ইনশাল্লাহ। এগুলো মনে রাখেন, কিন্তু ওষুধ সালসা সালসা। তো মনোযোগ দেন, ওয়াজ ওইটা ঘটনাটা শেষ হয়নি, একবারে শেষ করে দেই। তাহলে বোঝা গেল আল্লাহ পাক যে আত্মার উপর সন্তুষ্ট হন, ওই সন্তুষ্ট প্রাপ্ত আত্মা ওই মানুষের উপর খুশি হইয়া তার কবরটাকে আল্লাহ কিসের বাগান বানায় দেয়? জান্নাতে। জোরে বলেন, কিসের বাগান? জান্নাতে। তো জান্নাতের বাগানের আরবি শব্দের নাম হচ্ছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রওজা। তাহলে উম্মতের কবর যদি রওজা হয়, তাহলে নবীর কবর কি? আল্লাহ। নবীর কবর হচ্ছে উম্মতের কবরকে রওজা বানানোর সেন্টার। কথা কন না কেন? আল্লাহু আকবার। এই কথা আমি কি করে বুঝাবো আপনাকে? ইয়া রাসূলুল্লাহ হুজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদম মোবারক আমরা ক্ষমা চাই, দয়া ভিক্ষা চাই। আল্লাহ বলছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, আপনি উম্মতের জন্য রহিম, আপনি মুমিনদের জন্য রহিম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সুবহান দয়াশীল। আল্লাহ আপনাকে দয়াশীল করে দুনিয়াতে পাঠিয়েছে, সমগ্র সৃষ্টির জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর হালানা ইয়া হাবিবাল্লাহ। তো খুব মনোযোগ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কত দামি হতে পারে, কিন্তু বড় আফসোস এই আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা এই অসুস্থ বেমারি, এরা এই 8 টাকার তারাবি বানাইছে। কি কথা কন না কেন? এই যে বরাত আসতেছে, এই বরাতের রাত্রে এরা মসজিদ তালা মেরে দেয়। ওই ওদের যত মসজিদ আছে বরাতের রাত্রে তালা মেরে দেয়, ওদের মসজিদ ওরা তালা মেরে দেয়, কমিটিও তালা মারে, ইমাম সাহেব তালা মেরে চলে যায়। এবার আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই। আল্লামা ইমাম ফাকিহি আখবারে মক্কা 1200 বছর আগে লেখা ইমাম ফাকিহি এই কিতাবের ভিতরে তিনি লিখছেন যে আমাদের জমানায় ইজা মাদা, আমাদের জমানাতে যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যে রাত আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা হারাম শরীফে একত্রিত হইতাম। সমস্ত মক্কার মানুষ হারামে উপস্থিত হইয়া ইউসাল্লুনা, নামাজ পড়তো, ওয়াখতিমুনাল কুরআন, কোরআন খতম দিত, ওয়াদউনা, তারা দোয়া করত, এবং জমজমের পানি মানুষকে খাওয়াইতো। একসাথে কইলেন না মারহাবা? মারহাবা। কিসের পানি? জমজমের। কিসের পানি? আপনার কি জমজমের পানি আছে? আমরা তাহলে কি খাওয়াবো? শরবত খাওয়াইতে পারি, রুটি খাওয়াইতে পারি, বিরিয়ানি খাওয়াইতে পারি, ভালো কোনো খাদ্য আমরা হালুয়া রুটি মিষ্টান্ন খাওয়াইতে পারি। কি কথা কন না কেন? 1200 বছর আগের মুসলমান যদি জমজমের পানি খাওয়াইতে পারে, 1200 বছর আগে ইমাম বুখারীর জমানা, ইমাম বুখারীর জমানা, ইমাম তিরমিজির জমানা, ইমাম আবু দাউদের জমানা, ইমাম মুসলিমের জমানা, আল্লাহু আকবার, সেই জমানার মুসলমান যদি বরাতের রাত্রিবেলা বরকতের জন্যে নেকির উদ্দেশ্যে হারাম শরীফে আসিয়া নামাজ পড়তে পারে, দোয়া করতে পারে, কোরআন খতম দিতে পারে, 1400 বছর আগে থেকে হারাম শরীফে তালা মারা হয় না, মসজিদে নববীতে তালা মারা হয় না, মসজিদে কুবাতে তালা মারা হয় না, মসজিদে বাইতুল আকসায় তালা মারা হয় না। আজকে ওরা কারা যারা আমাদের দেশের মসজিদে বরাতের রাত্রিবেলা তালা মেরে দেয়? এই সব ইহুদিদের দালাল, শয়তানের দালাল। ওই মসজিদ কমিটির জুতা দিয়ে বেরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আমরা আসি
তাহলে কি আপনারা রববরাতের রাত্রিবেলা ইবাদত আছে? বেদাত না ইবাদত? বেদাত না ইবাদত? কোরআন খতম, দোয়া করা, জমজমের পানি খাওয়া, ভালো কিছু খাওয়ানো বেদাত না ইবাদত? পারলে বিরিয়ানি খাওয়াবেন, পারলে হালুয়া খাওয়াবেন, পারলে রুটি খাওয়াবেন, পারলে শরবত খাওয়াবেন, ভালো কোনো খাদ্য, খেজুর, মিষ্টান্ন যা পারেন হালাল খাদ্য আপনি আল্লাহর বান্দারে মেহমানদারি করে খাওয়াবেন নেকের উদ্দেশ্যে। কথা কন না, ঠিক কিনা? এই বরাতের রাত বরকতময় রজনী, আল্লাহ আমাদেরকে এগুলি মানার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কিন্তু যুগ যুগ ধরে, শত শত বছর ধরে এই তাবিন সাহাবায়ে আজমাইনদের জমানা থেকে চালু হয়ে আসছে। আজকে ওরা আমরা বেদাতের ভয় দেখায়, আমরা বেদাতের ভয় দেখাইতে চাইছি। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর বান্দারা বলতেছে, হুজুর এরপরে এই লোকটা কবর তার একবারে ফুল বাগান হয়ে গেল। শুধু ফুলের বাগান হয় নাই, তার কবর থেকে সুঘ্রাণ আসতে লাগলো। ওই সুঘ্রাণ বাতাসে ছড়াইয়া মুহূর্তের ভিতরে 40, 50, 100 কিলোমিটার পর্যন্ত সুঘ্রাণ ছড়াইয়া গেল। একসাথে জোরে বলবেন না সুবহানাল্লাহ? 40, 50, 100 কিলোমিটার ব্যাপী বিরাট একবারে ওই সুঘ্রাণ সারা অঞ্চলে ছড়িয়ে গেল। তো এই খবরটা বাতাসের মতো একবারে সারা এলাকায় ছড়িয়ে পড়লো। হাজার হাজার লাখে লাখে মানুষ আসতেছে, যাকে যাকে হিন্দু মুসলমান এটা দেখার জন্য যে কি হইল। তো বহু দূর থেকে উলামায়ে কেরাম তারাও আসছেন এই সংবাদ শুনে। আসতে আসতে বিকেল সন্ধ্যা হয়ে গেল। একবারে দীর্ঘ টাইমে লাখে লাখে মানুষ জমা হয়ে গেল তার কবরটা দেখার জন্য। সবাই এসে দেখতেছে কবর থেকে এখন অবিল সুঘ্রাণ, আল্লাহু আকবার, শুধু সুঘ্রাণ বের হয়ে আসতেছে, আর কবরটা ফুলের বাগানে পরিণত হয়ে গেছে। ইয়া রাব্বি আল্লাহ, কত চমৎকার এক বাস্তবতা! এই দৃশ্যখানা দেখার পরে সমস্ত মানুষ ভিড় করে ফেলছে যে কবরটা এরকম হলো কেন। তো উলামায়ে কেরাম আসছে। তো উলামায়ে কেরামের চিন্তা হলো তার আমল কি ছিল এটা একটু জানতে হবে। লোকটার আমল কি ছিল, কি করতো সে, কি কারণে আজকে তার কবরটাকে আল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের ঘর বানাই দিছে আল্লাহ। কারণটা কি, ইবাদতটা কি? ওই যে ইয়া আইয়াতুহান নাফস, প্রশান্ত আত্মা। আল্লাহু আকবার, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রিয় মুসলমান, উলামায়ে কেরাম এসে জিজ্ঞেস করলো তার আপনজন কেউ কি আছে? লোকেরা বলল, হ্যাঁ তার ঘরে একটা মাত্র মেয়ে আছে, তার স্ত্রী মারা গেছেন অনেক দিন আগে। বলল তাহলে মেয়েটার কাছে নিয়ে চলেন। উলামায়ে কেরাম তার বাড়িতে গেলেন। একটা ছোট্ট ঝুপড়ি করে ঘর, খুবই হত দরিদ্র মানুষ ছিলেন তিনি, দিনহীন একেবারে দরিদ্র মানুষ। দিন আনতেন, দিন খাইতেন, একবারে খুব কষ্টে তাদের দিনাতিপাত চলতো। আল্লাহরে বান্দা উলামায়ে কেরাম যখন ওই মেয়েটার কাছে গেলেন, সালাম দিলেন, জিজ্ঞেস করলেন, মা, ও মা, আপনি একটু বলেন তো আপনার আব্বার কবরটা আজকে ফুলের বাগান হয়ে গেল, কবরের ভিতর থেকে এরকম বেহেশতের মিশকের ঘ্রাণ আসতেছে, 50-100 কিলোমিটার ব্যাপী ঘ্রাণ ছড়িয়ে গেছে, সারা এলাকায় সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে। দয়া করে মা বলবেন কি তাদের জীবনের আমল কি? বসাচ্ছি, আমরা বসাচ্ছি। থাক থাক, এই লাড়াচাড়া দিন, এই যে আমার দিকে রাখেন। একটা ওয়াজে একটা গুরুত্বপূর্ণ কথায় আছি, অন্যদিক মন মানসিকতা গেলে বুঝতো না, মাইন্ড নষ্ট হবে। আমার দিকে তাকান, জাগা হবে। আমরা কিয়াম করলে সামনের দিকে সবাই চলে আসবে, এমনি জাগা হয়ে যাবে ইনশাল্লাহ। আসেন, খুব মনোযোগ দিয়ে এই যে আমার দিকে তাকান, খুব ইম্পর্টেন্ট কথা। আমরা যারা মুরব্বীরা আছি সামনে চলে আসে, বসে পড়ি। আমরা আর বেশি লম্বায়িত করব না, আমি বেশি দীর্ঘায়িত করার সুযোগ নেই, কারণ অনেকেই দুপুর টাইমে বাসার থেকে না খেয়ে আসছে, জানে যে মাহফিল একটু তাবারক আছে, তাই না? অনেকে না খেয়ে আসছে। আমি আর বেশি লম্বা করব না, কষ্ট হবে। আবার অনেকেই ফ্যাট বেড়ে খাইয়ে টিয়ে চলে আসছেন যে হুজুর কোনো সময় শেষ করে ঠিক না, আগে খাইয়ে যাই। চালাক আছে। আর যারা ফার্স্ট টাইম এসে তারা অনেকে না খেয়ে আসছে। তো এই জন্য আমি ফার্স্টের কথাও চিন্তা করতে হবে, লাস্টের কথাও চিন্তা করতে হবে। তো ইনশাল্লাহ আমরা একটা মধ্যবর্তী টাইমে বসবো ইনশাল্লাহ। আপনারা যারা পিছনে এর সামনে চলে আসেন, এই পাশ দিয়ে চলে আসেন, একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি চাও খাই কফিও খাই, কি করবো আমরা তাহিরি ভাই চা খাই না কফি খাই। আমি চাও খাই কফিও খাই। তা খুব মনোযোগ দিয়ে অ্যাটেনশন। তো উলামা ইকরাম মেয়েটাকে জিজ্ঞেস করতেছে, ও মা তুমি কি বলবা তোমার আব্বার জীবনের আমল কি ছিল, যে তার কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান বানাই দিল, কবরের ভিতর থেকে এই 50-100 কিলোমিটার ব্যাপী সুঘ্রাণ ছড়িয়ে যে একবারে মানুষ পাগল পারা হয়ে গেল। তুমি কি বলবা তোমার বাবার জীবনের আমল কি ছিল? তো মেয়েটার উৎসরের মানুষ তো শিক্ষা দীক্ষা নাই। তো মেয়েটা বলতেছে, হুজুর আমার আব্বাজান দিনহীন একজন মানুষ ছিলেন, মা মারা গেছে অনেক দিন আগে। আব্বা কোনো রকম রুটি রুটি করে আনতেন, দুইজনে মাই পুতে বাপ পুতে, মা কি বলে বাবা এবং মেয়ে। বাবাজি কোনো রকম দিনপাত চলতো, খেয়ে না খেয়ে আমরা দিন কাটাইতাম। আমার আব্বাজান 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আমার আব্বাজান নামাজ পড়তেন, কিন্তু আমার আব্বাজানের একটা আমল দেখছি, প্রত্যেক দিন রাত্রিবেলা আব্বাজান যখন ঘুমাইতে যাবেন, এশার নামাজ পড়ার পরে আমার আব্বাজান একটা বই হাতে নিতেন। ওই বইটা আব্বা পড়তে পারতেন না, বইয়ের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। প্রত্যেক দিন লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতেন আর আব্বা শুধু এই কথা বলতেন, আর আব্বাজানের আর কোনো কথা নাই। আমার আব্বা ওই বইটা পড়তে পারতেন না। মেয়েটাকে উলামা ইকরাম বলেন, মা বইটা নিয়ে আসেন তো দেখি বইটা কি। উলামা ইকরামের সামনে বইটা আনার পরে কি দেখা গেল, বই আর দুনিয়ার কোনো মানুষের লেখা বই না, দুনিয়ার কোনো সাহিত্য গ্রন্থ প্রবন্ধের বই না। এই বইটা আমার আল্লাহর কোরআন, কিতাবুল্লাহ, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওটা কোরআন শরীফ, ওই বই অন্য কোনো বই না, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। ওই মেয়েটা বলতেছে, হুজুর আমার আব্বাজান এই বইটা পড়তে পারতেন না, শুধু লাইনে লাইনে আঙ্গুল ঘুরায় আব্বাজান বলতেন, আল্লাহ এটা তোমার কালাম, তোমার কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, আল্লাহ আমি পড়তে পারি না। উলামা ইকরাম বলল, মা কোরআন শরীফটা ঘরের ভিতরে নিয়ে রাখো। উলামা ইকরাম দেখলো প্রত্যেক লাইনে লাইনে দাগ পড়ে গেছে, আঙ্গুল ঘুরাইছে দাগ পড়ে গেছে, প্রত্যেক লাইনে লাইনে দাগ পড়ে গেছে। উলামা ইকরাম বলতেছে, মা আমাদের আর বুঝার বাকি নাই, আমাদের আর বুঝার বাকি নাই, আমরা বুঝতে পারছি এই কোরআনের প্রতি মহব্বতের কারণে, এই কালামুল্লাহর প্রতি ভালোবাসার কারণে আমার আল্লাহ তার আত্মাটাকে প্রশান্ত আত্মা বানাই দিছে। আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া তার কবরখানাকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিছে। ও বাজান, কোরআনের প্রতি ভালোবাসার জন্য যদি জান্নাতের কবর, জান্নাতের বাগান হইতে পারে, আমরা যারা রাসূলুল্লাহর মহব্বত আমাদের দিল শান্তি পায়, মিলাদুন নবীর মাহফিল আমাদের দিল যাদের মজা পায়, নবীর দুরুদে আমাদের অন্তর যাদের মজা পায়, নবীর সালামে আমাদের অন্তর যাদের শান্তি লাগে, আশা করি কিয়ামতের ময়দানে আমাদের নবীর সুপারিশ, আমাদের আমাদের নবীর সুপারিশ আমাদের জীবনে নসিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তাহলে এই যে ইখলাসের সাথে বান্দাটা কোরআন শরীফকে মহব্বত করত,
আপনারা এই যে মাদ্রাসা বানাইছেন, ছেলেরা আজকে কোরআন মুখস্থ করছে, কয়জনের পাগড়ি হবে আজকে? 3টা ছেলে আজকে কোরআন শরীফ মুখস্থ করছে, ওরা পাগড়ি পাবে। একসাথে বলবেন না মারহাবা? আপনারা খুশি হন নাই? আচ্ছা, এই মাদ্রাসায় সহযোগিতা করছেন কে কে? একটু হাত বাড়াবেন, কম আর বেশি। যারা যারা সহযোগিতা করছেন এই মাদ্রাসায়, যারা সহযোগিতা করছিলেন আগে, এখন আমি চাইতেছি না যে এখন টিয়া দেন, ভয় নাই। আগে যারা সহযোগিতা করছিলেন, কারা কারা করছিলেন একটু হাত উঁচা করেন তো। না, সমস্যা নেই। আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, বার্তা দিয়ে, ভালোবাসা দিয়ে সহযোগিতা যে যেভাবে করছেন তো। আচ্ছা, হাত নামান। যে কয়জনই করছেন, মনে রাখেন আপনাদের টাকা, অর্থ, সহযোগিতা আজকে বিফলে গেল না, এটা কাজে লেগে গেল। আপনার এই অর্থটা বিফলে যায়নি, এটা কাজে লাগছে। এটা বোঝানোর জন্য এই কথাটা আপনাদেরকে হাত উঠাইছি, যে আপনার এই টাকাটা, এই অর্থটা বিফলে যায় নাই, এটা কাজে লেগে গেল। আজকে কোরআন শরীফের প্রতি মায়ার কারণে, ভালোবাসার কারণে, তাজিমের কারণে একজন মানুষের কবর যদি এরকম জান্নাতের বাগান হইতে পারে, তাহলে কি হতে পারে? থাক, খাচ্ছি, একটু একটু করে খাইতে হইব, কিছু করে না আছে, পুরোটাই আছে। অন কফি আনছে আর কি, অসুবিধা নেই। মাহফিল আজকে আরো 3টে আছে, রাত 1:30টার সময় একটা যা ধরুন, বুঝতে পারছেন ধাক্কা কারে কয়। আরো 3টে আছে, এটা সাইডে দিয়েও 3টে ধরবো। তো যা হোক, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের অন্তরটা কি করতে হবে? নফসে মুতমাইন্না বানাইতে হবে। নফসে মুতমাইন্না বানাইতে হলে কি করতে হবে? 1 নম্বর, গীবত ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গীবত, পরনিন্দা। আমার দিকে বলেন, কি ছাড়তে হবে? গীবত মানে কি? পরনিন্দা, একজনের দোষ আরেকজনের কাছে বলা, এগুলি ঠিক না। নিন্দা, পরনিন্দা, গীবত ছাড়তে হবে। এই গীবত যদি ছাড়তে পারেন তাহলে আশা করি অন্তর সাফ হবে। আর একটা হচ্ছে হিংসা। একজন ভালো খাচ্ছে, ভালো পড়তেছে, আপনি হিংসা করবেন না, আপনি তার জন্য দোয়া করবেন। অনেক সময় দেখা যায় পার্শ্ববর্তী ক্ষেতে, ধান খেতে প্রচুর ধান হয়েছে, আপনার হিংসা লাগতেছে, হিংসা করবেন না। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার পার্শ্ববর্তীর ধান খেতে তুমি সুন্দর ধান দিছো, আল্লাহ তুমি তোমার বান্দারে রিজিক দিছো, আমি তো তোমার একজন বান্দা, তুমি আমারও এরকম দয়া করো, আমারও একটু রিজিক বাড়াই দাও। তাহলে দেখবেন যে আল্লাহ আপনার এই রিজিকটা ভিন্নভাবে হলো আল্লাহ আপনার বাড়াই দেবে। বুঝছেন না? আল্লাহ সাহায্য চাইতে হিংসা করা যাবে না। আতাল কুবাইয়া, আরেকজনের জমি দখল করার দরকার নাই। আইল কুবাইয়া, আরেকজনের জমির ভিতরে যাওয়ার প্রয়োজন নেই। আপনার যতটুকুন আছে অতটুকুনের ভিতরে সন্তুষ্ট থেকে বলেন, আল্লাহ আমি আইল কুবাই নেই, ঠেলাঠেলি করি নেই, তুমি আমার লাল না কুবাইয়েই তুমি আমার 2 গুণ 3 গুণ 70 গুণ 700 গুণ বাড়াই দিতে পারো। আল্লাহ তোমারে বান্দা, তোমার এই হালাল জমি টুকুনির ভিতরে আমি ফসল বনেছি, আল্লাহ তুমি দেওয়ার মালিক। তো দেখবেন যে আল্লাহ আপনার বরকত দিয়ে দিচ্ছে। ইখলাসের সাথে চাইতে হবে। হিংসা, এখান থেকে দূরে থাকতে হবে। গীবত, এগুলি থেকে দূরে থাকতে হবে। গীবত, হাসতে হাসতে আমরা কবিরা গুনাহ করি। আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, গীবত হলো মরা ভাইয়ের গোশত খাওয়া। কেউ যদি গীবত করে তাহলে সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। মরা মানুষের গোশত যেমন নাপাক, গীবত করা ওই রকম নাপাক। অর্থাৎ গীবত, শিকায়ত থেকে দূরে থাকতে হবে, হিংসা থেকে দূরে থাকতে হবে। আর একটা হলো অহংকার, এটাতে একবারেই শেষ। এখানে আতিকি হুজুর আছেন, ইমাম সাহেব হুজুর, উলামা ইকরাম আছেন, হাফেজ আজিজ আমরা ছোট ভাই আছেন। এখানে আপনাদের 13 বছরে একটা নয় মাদ্রাসায় সময় দিয়ে গেছেন হুজুর, তিনিও আছেন। 60 টাকারই কথা না, 13 বছর একটা যুগ আপনাদের এখানে কাটাইছেন। এটা কিন্তু 60 টাকারই কথা না। একটা যুগে তার খুঁত পান নাই, আপনারা মহাব্বত করছেন, তা আপনাদেরকেও সে মহাব্বত করছে। এই যে একটা যুগ কাটাই দিয়ে গেছেন, তো খুব মনোযোগ দিন। অহংকার সবচাইতে মানব জাতির মধ্যে নিকৃষ্ট কাজ হচ্ছে অহংকার। আজাজিলের 9 লক্ষ বছরের ইবাদত কিন্তু এক অহংকারে নষ্ট হয়েছে। মানব জীবনে 60, 70, 80 বছরের ইবাদত এক অহংকারে নষ্ট হয়ে যায়। এই জন্য অহংকার ভুলেও করবেন না। কি এলেমের অহংকার, কি জমির অহংকার, কি জনপ্রিয়তার অহংকার,
কি ক্ষমতার অহংকার, কি সম্পদের অহংকার, কোনো কিছুর অহংকার যাতে আমাদের অন্তরে না আসে। আল্লাহ আমাদেরকে যেন অহংকার মুক্ত, এই দিল মুক্ত, অহংকার মুক্ত দিল গঠন করার তৌফিক দেয়। সকলে বলে না আমিন। এই অহংকার খুব ভয়াবহ মারাত্মক রোগ। এই অহংকার এটা যেন কখনোই অন্তরের ভিতরে না আসে। আচ্ছা বলেন, মানুষের কোনো অহংকার আছে? এই মানুষের আর কোনো অহংকার আছে? কোনো অহংকার নেই, কোনো অহংকার নেই বাবাজি। এই জন্য অহংকার করা যাবে না, মানুষের জীবনে কোনো অহংকার করা যাবে না। আমাদের জীবনে কোনো অহংকার নাই। নফসে মুতমাইন্না বানাইতে হলে আপনাকে সর্বপ্রথম গীবত, শিকায়ত, মিথ্যা তহমত, আপনি যে অন্যায় করেন নাই, আমি যদি আপনার উপরে মিথ্যা চাপাই দিই তাহলে এটার নাম মিথ্যা তহমত। এটা আরো ভয়ানক রোগ, এটা অসুস্থতা। আমি অপরাধ করি নাই, কিন্তু আমার উপর আপনি চাপাই দিয়েছেন যে আপনি কাজ করছেন, এটা মিথ্যা তহমত। এগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই কাজ ভুলেও কোনো মানুষের প্রতি করবেন না। কবরের ভিতরে সবচেয়ে কঠিন আযাব হবে এই কারণে। একজন মানুষ দোষ করে নাই, আপনি তার উপরে মিথ্যা তহমত দিয়ে দোষ চাপাই দিচ্ছেন। এটা বড় অন্যায়, এটা অনেক বড় অন্যায়, এটা অনেক বড় ক্ষতির কারণ। এটা যে বুঝে সে কাজ জীবনে করে না। আর যার অন্তর নাফরমানিতে ভরে গেছে, শয়তানিতে ভরে গেছে, তার তো কোনো চরিত্র নেই। এটা চরিত্রহীন, এটা অসুস্থ, বেমারি। আল্লাহ বেমার থেকে আমাদেরকে শেফা করুক। সকলে বলে না আমিন। এগুলি ভয়ানক বেমার, গীবত, শিকায়ত, তহমত, এই যে আপনার অহংকার, এগুলি থেকে নিজের দিলকে সাফ রাখতে হবে। রিয়া, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ, এই সমস্ত কুরিপু থেকে নিজের নফসটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে বুঝতে হবে আপনি মানুষ হতেছেন। আর যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে বুঝতে হবে আপনি দিনে দিনে ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। অতএব এই ওয়াজগুলি আমাদের এখন বেশি বেশি করার দরকার। আমাদের দেশে কিছু মহিলা আছে দেখবেন, কুটনা বেডি শেষ। আমার দিকে তাকান, কুটনা বেডি। কুটনা বেডি কি? খালি পান খায় আর গ্রাম ভরে ঘুরে বেড়ায়, পান খায় আর গ্রাম ভরে ঘুরে বেড়ায়। বউয়ের দোষ শাশুড়ির কাছে, শাশুড়ির দোষ বউয়ের কাছে, বড় বেটার বউয়ের দোষ ছোট বেটার বউয়ের কাছে, ছোট বেটার বউয়ের দোষ শাশুড়ির কাছে। এইভাবে কইরে সংসারের ভিতরে একটা বিরাট বিশৃঙ্খলা, অশান্তি বাঁধাই দেয়। কি কথা কর না কেন? এই অশান্তি বাইরে দিয়ে শেষ পর্যন্ত বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না, ছোট ভাই মেজো ভাইকে দেখতে পারে না, আপন রক্তের ভাই একজন আরেকজনের চেহারা দেখে না। কি কথা কর না কেন? এটা হলো কুটনা বেড়ি। এগুলো অসুস্থ। এই জন্য আপনাদের কাছকে বুদ্ধি শিখাই দিয়ে যাই। শোনেন, আপনার যদি 4-5 ভাই থাকেন তাহলে কোনো সময় নিজেদের স্ত্রীর কাছে গোপন কথা কবেন না। নিজের ভাইয়েরা 4-5 জন গোপনে বসে ঝামেলা জুমেলা, অর্থনৈতিক কোনো বিষয় থাকলে নিজেরা 4-5 জন একসাথে বসে সমাধান করে ফেলবেন। নিজের স্ত্রীদেরকে কাছে আনবেন না। কারণ এটা এদিক দিয়ে খুশা দেয়, এটা এদিক দিয়ে খুশা দেয়, এটা এদিক দিয়ে খুশা দেয়। এই কি কথা কর না কেন? আপনাদের জীবনের একবারে বিরাট উপকার আজকে করে দিয়ে গেলাম, অনেক বড় উপকার করে দিয়ে গেলাম আজকে। সাবধানে কাজ করবেন না। আমি দেশে গেলে ভাই ব্রাদার যখন বসে তো নিজে সরাই দেয়, তোমরা চলে যাও, সরে যাও, এখানে তোমাদের কোনো কাজ নেই, তোমরা এসে গেট আউট, চলে যাও, আমরা আমাদের ফাংশনে আমরা বসবো। নিজেরা ভাইরা, বাবা মারা গেছে, মা মারা গেছে, নিজেরা ভাইরা একসাথে বসবে। আপনাদের স্ত্রীদেরকে সরাই দিয়ে বলবেন যে তোমরা যা রান্না বান্না করো, আসাও, খাও টাও, ঘুমাও টোমা, আনন্দ ভর্তি করো, টেলিভিশন খবর টবর দেখতে থাকো আর বিবিসি নিউজ হইতে থাকো, তোমরা চলে যাও। আমরা ভাই ব্রাদার মিলে আমাদের কাজ আমরা সেরে দেখবেন। 3 ভাই 4 ভাই একসাথে বসে গেছেন, সুন্দর সমাধান এসে গেছে, কোনো ঝামেলা নেই। আর যখনই এই তৃতীয় পক্ষ নিয়ে আসবেন, ওই তৃতীয় পক্ষে ডান দিক দিয়ে খোসা দিবে, বাম দিক দিয়ে দিবে, এদিক দিয়ে দিবে, এদিক দিয়ে দিবে, বাস লেগে গেছে আবার যুদ্ধ। এই জন্য বড় ভাইরা গোপনে কি দিয়েছেন, ছোট ভাইরা আপনি কি দিয়েছেন, এটা স্ত্রীর কাছে বলার দরকার নেই। বললেই দেখবেন খোঁচাখুচি লেগে গেছে। তুমি আর পাইলে না, আমার বাইরেতে মরে গেলে তোমার বাইরে যা, তুমি তোমার বাইরে এত টাকা দিচ্ছ। এই কি কথা কন না? আমি কি খারাপ কিছু কইছি? আমি কি ওনাদের বিরুদ্ধে বলছি? ওনাদের বিরুদ্ধে বললে তো আমার ঠেয়া দেবো না, তার এক জ্বালা জ্বালা। ওনাদের বিরুদ্ধে বলিনি। দেখবো যে বিরাট কাল থেকে এটা অস্থির, তুমি আমার বাইরে দিতে গেছিলাম, দিলে তুমি তোমার বাইরে না চাইতে দিয়ে দিছো।
শালা সম্বন্ধীকেরও দিয়েন, একবারে দিয়েন না তা কিন্তু না, ওদিকেও মাঝে মধ্যে একটু সালাম দিয়েন, সুসম্পর্ক রাখা ভালো। হাদিয়া দেওয়া ভালো, শালাগারে দিবেন না তো দিবেন কাকে? এই জন্য এদেরকেও দিবেন, আত্মীয় স্বজনদেরকেও হাদিয়া দেওয়া ভালো। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী